শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে ব্লগ ভিডিওটা তোমার একদম পুরো সকাল থেকে শুরু করেছি। তো প্রায় দিনই না আমি ওটসের পরোটা সকালবেলা খাই, যেহেতু স্তুতিজনকে সারা রাত দুধ দিতে হয়, সকালবেলা আমার খিদে পেয়ে যায়। তো আমি সকালবেলা উঠে আমার ওটস গুঁড়ো করাই থাকে, আর যেহেতু পুচকুসোনার জন্য আমি গুঁড়ো করে রেখে দিই। তো সেখান থেকে নিয়েই আমি তোমার একটা ওটসের পরোটা করে নিয়ে সেটা দিয়ে চা খেয়ে নিই। যেহেতু হাজব্যান্ড এখন সকালে তেমন একটা রুটি খায় না, তো সেই কারণে রুটিটা আর করা হয় না। আর আজকে দারুণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। 20 রকমের শাক ভাজি খেয়েছি বন্ধুরা আমি। ভাবতে পারছো, এই যে মা দেখো 20 রকম শাক তুলেছে বাড়ি থেকে। তো হয়তো আমি কিছুটা নাম তোমাদের বলছি। তো খারকোল পাতা, কুমড়ো শাক, লাল শাক, নোটে শাক 2 রকমের, মালঞ্চ শাক, তারপর তোমার তেলাকুচি শাক, পিপুল পাতা, হেলেঞ্চা শাক, বন্ধুরা আরও অনেক রকমের শাক তুলেছে মা। তো এটা হচ্ছে একদম ছোট নোটে, আর একটা আছে বড় নোটে। কি বলবো বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছে। তার মধ্যে আবার আচার দেওয়া হয়েছে, এর মধ্যে আবার মাছও দেওয়া আছে। আর এইটা আমাদের ছাদে হয়েছিল, ভীষণ বড় পাতা নোটে শাক, 2 রকম নোটে শাক আছে। আর এই যে মায়ের শাকভাজি রেডি। উফ বন্ধুরা, এই দিয়ে যে ভাত খেয়ে উঠেছি, একটাই খেতে জানো না বন্ধুরা, ভালো হয়েছে। অবশ্যই তোমরা 20 রকম শাক না পারো, তবুও মিশিয়ে যদি পাঁচমিশালি শাকও ভাজি করে খাও না, এরকম মাছ আর আচার দিয়ে ভীষণ ভালো লাগবে খেতে তোমাদের সকলের। আর দেখবে বন্ধুরা, শাকভাজি হলে না আর কিচ্ছু লাগে না, শাকভাজি দিয়ে ভাত খেয়ে ওঠা যায়। তা আমার তো ভীষণই পছন্দের একটা জিনিস হচ্ছে শাকভাজি। যে কোনো ভাজি ভুজি আমার একটু বেশি ভালো লাগে। আর আজকে আমি রান্না করছি, মা তো সকালে শাকভাজিটা করেছে, আর আমি এরকম তোমার শোল মাছের মাথা দিয়ে বেগুনের তরকারি করবো, আর এমনি মাছের ঝোল করব। তো সেই কারণে কি বলো তো, আমি একবারে 2খানার মশলা কষে নেবো, যেহেতু 2খানা মশলাতে আমি সেম মশলাই দেবো। তো ওই কারণে কেন বন্ধুরা ডবল খাটনি করবো বলো তো? ওই কারণে আমার মধ্যে কি সবাই যদি একটু ফাঁকিবাজি কাজ করো তাহলে তোমরাও হয়ে যাবে। আর এই যে আদা রসুনটা এখন বেটে নেবো, দিয়ে দেবো। তো আমি বেশিরভাগ দিনই বন্ধুরা, যদি একই রকম তরকারি হয়, একই মশলাই লাগে, তো আমি একসাথে আগে মশলা কষিয়ে নিই, দিয়ে সেটা তুলে রাখি। তো এতে আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়। আর সংসারে দেখবে বন্ধুরা, একটু তাড়াতাড়ি কাজ করার জন্য অনেক কিছুই করতে হয় আমাদের সকলেরই। আর এই যে বন্ধুরা, মশলাটা এখন তোমার হচ্ছে কিনা জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। আর আমি প্রায় প্রত্যেক দিনের মশলা প্রত্যেক দিনই করি, যেহেতু কী বলো তো বন্ধুরা, তো আমার হচ্ছে কিনা বাসি মশলা তেমন একটা খায় না, উচিত কারণ করে রাখি, না হলে দিনের মশলাটা দিনে শিলে বেটে নিই। আর মাছ ভাজা বা অন্য কিছু ভাজা বসাতে আমার হয়ে যায়। আর দেখো প্যান্টে শুধু মেলা আমার মেয়ের। 11:30 বাজে বন্ধুরা। এই ফুলটা তোমার হচ্ছে কিনা টেবিলে সাজানোর জন্য, আর বাকি দুটো এমনি সবসময় ছবি তোলার জন্য। আর ওই ঝুড়িগুলো এখন ইউজ করা হচ্ছে। আর এদিকে থালা বাসন গোছানো হয়নি, টাইম হয়নি বন্ধুরা। 11:30 বাজে, সবে রান্না বসিয়েছি আমি। এই যে মাছের মশলাটা তুলে নিয়েছি আলাদা, আর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো বাইরের অবস্থা ভীষণ খারাপ। 11:30 বাজে আমাদের আজকে এখানে সকাল সকাল বৃষ্টি নেমে গেছে। তো ভীষণ মেঘ ডাকছিল বন্ধুরা, সে বাজ পড়ার মতো অবস্থা। তো পরের আরও বেশি অসুবিধা হচ্ছিল এখানে। তো তোমরা শুনলে ভীষণভাবে জানো না বন্ধুরা, মেঘ ডাকছিল, আর বৃষ্টি সেই বৃষ্টি হয়েছে, পুরো জল জমে যাওয়ার মতো বৃষ্টি হচ্ছে বন্ধুরা। দেখো, তো আমাদের এখানে মেলা বসছে, তোমরা সকলে জানো। তো মেলাতে যাওয়ার মতো অবস্থা নেই বৃষ্টির কারণে। আর তো ইচ্ছা আছে আরেকদিন যাবো, দেখা যাক। আর এই যখন বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর বাকি বেগুন রেখে দিচ্ছি, যেহেতু শোল মাছের মাথা দিয়ে বেগুন তরকারি করবো। আর মাছের মাথা দিয়ে বেগুন তরকারি খেয়ে দেখবো, খুব ভালো লাগে। আর আমি এই যে 20 রকমের শাক ভাজি নিয়ে এখন বসে পড়েছি খেতে বন্ধুরা। আর এই দেখো মাছগুলোকে আমি বেছে বেছে আলাদা করে রাখছি। আর একটু বড় বড় মাছ দিলে না, হাতে বাঁধে মুখে বাঁধে, ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে আচারটা পাশে রেখে দিচ্ছি। আচারটা ফার্স্টে বড়ের পাতে পড়েছিল, তো আমি সেখান থেকে তুলে নিয়েছি, যে তোমাকে খেতে হবে না, আমাকে দাও। আর সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাতে ভাত খেতে ভীষণ ভালো লাগে।
খাওয়া দাওয়ার পরে টেবিল পুরো পরিষ্কার করে নিয়েছি, আর ভাত আর তরকারিটা বাইরে রেখেছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর কিছুক্ষণ পরে আবার গরম বসিয়ে দেবো। এই দেখো আবারও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, খানিকক্ষণের জন্য একটুখানি কমেছিল বৃষ্টিটা। আর এই যে এখন 2:45 বাজে বন্ধুরা, পুষ্পুসোনাকে একটু পরে ঘুম পাড়াতে হবে। তার আগে আমি মেজর বেসিনে হারপিক লাগিয়ে রেখেছি, সেগুলো এখন ভালো মতো ধুয়ে পরিষ্কার করবে। আর সাদা বেসিনে না তোমার দেওয়ার সাথে সাথে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয় না। ওই কারণে কি বলো তো বন্ধুরা, আমি মানে লাগিয়ে রেখে দিই প্রায় আধা 1 ঘন্টা, তারপরে গিয়ে পরিষ্কার করি। আর আমাদের বাড়িতে যেহেতু 2খানা বেসিন, অসুবিধা হয় না, একটা বেসিন এক একটা দিন করি। তাহলে কি বলো তো বন্ধুরা, একটা বেসিন জোড়া থাকলো আর একটা বেসিনে হাত ধোয়া যায়। আর এই যে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সাদা বেসিন দেখতেই দেখবে আলাদাই লাগে বাড়িতে, বেশ আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু বন্ধুরা একদিন পরপরই ধুতে হয়, যেহেতু একদিন পরপরই নোংরা হয়ে যায়। আর আমাদের ওখানে একটা চালনি টাইপের আছে, তো ওখান থেকে হাওয়া দিলে নোংরা পড়ে, তো ওতে আরও বেশি। আর পুষ্পুসোনার জন্য এই দেখো বাবা আগের দিন গাড়ি কিনে এনেছে, তো ফার্স্টে না সাইকেলটায় উঠতে চাইছিল না, তো এটা কিন্তু ডবলই এখন। আর এই গাড়িটায় কিন্তু তোমার হচ্ছে কিনা রিমোট কন্ট্রোল প্লাস গান চলে। তো আমার গানটা দিলে না কপিরাইট চলে এসেছিলো, ওই কারণে আমি গানটা অফ করে দিয়েছি, গাড়িতে গান চলে। তোমরা যদি শর্ট ভিডিওতে, অবশ্য আমার মানে ভিডিওতে কপিরাইট চলে আসছে বলে আমি দিতে পারছি না এইসব ভিডিওগুলো। তো এখন এই গাড়িগুলো নতুন বেরিয়েছে, তো গান বাজবে। এর আগেও বেরিয়েছিল, তো আমি এর আগে ভিডিওতে দেখেছি, চোখে কোনোদিনও সামনে দেখিনি, তো আজকে দেখলাম, ভীষণই ভালো লাগলো। আর এই সাইকেলটা কিন্তু 2 রকম, তোমরা যারা ইউজ করো তারা সবাই জানো। তো এখানে এখন তো যেহেতু ছোটো, হ্যান্ডেল ঘুরিয়ে চালাতে পারে না, তো এখন পেছন থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। আরও যখন বড় হয়ে যাবে তখন ওইগুলো খুলে দিলেও নিজেই চালাতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই সকলে কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো।